বিএসকে নিয়ে আবার একটা দারুণ খবর এবং সেটা একটা জেনুইন সোর্সে আনন্দবাজার পত্রিকা অনলাইন পোর্টাল থেকে আমরা খবরটা আলোচনা করব। তো যারা বিএসকে চাকরি নিয়ে খুব ইন্টারেস্টেড, যারা বিএসকে চাকরিটা করতে চাইছো, তারা টোটাল আর্টিকেলটা ভালো করে অ্যানালাইসিস করা হচ্ছে। বোঝো, তোমার কিন্তু বিএসকে চাকরির ব্যাপারে এটা একটা নতুন অধ্যায় হতে পারে। তো আমরা দেখতেই পাচ্ছি এটা আনন্দবাজার পত্রিকার অনলাইন পোর্টাল, যেখানে আমরা দেখতে পাচ্ছি আধার সমাধানে রাজ্যে বিএসকে, এটা হচ্ছে হেডিং। আধারিক আধিকারিকদের অনেকে জানাচ্ছেন আধারে বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছেন প্রবীণ নাগরিকরা। কারণ বয়সের সঙ্গে তাদের হাতের চামড়ার পরিবর্তন হওয়ায় বায়োমেট্রিক মিলছে না। মানে যারা খুব বয়স হয়ে গেছে না, তাদের হাতের চামড়ার জিনিসটা চেঞ্জ হয়ে যায়, যেন প্যাটার্নটা চেঞ্জ হওয়ার জন্য আধারের যখন বায়োমেট্রিক ভেরিফিকেশন হচ্ছে খুব প্রবলেম হচ্ছে। তো এটা কিছু করার নেই, বয়সের সাথে অনেকটাই আঙ্গুলের পিন চেঞ্জ হয়ে যায়, যে ফিঙ্গারের প্যাটার্নটা। তো টোটাল ব্যাপারটা আমরা একটু পড়বো। আধার সমস্যা সমাধানে পৃথক কেন্দ্রের পরিকল্পনা করেছে রাজ্য সরকার, সূত্রের খবর। নতুন আধার সেই কার্ডের সংশোধন এবং প্রবীণ নাগরিকদের আধার বায়োমেট্রিক সমস্যার সমাধান করতে রাজ্য জুড়ে প্রায় ২৫০০ নতুন বাংলা সহায়তা কেন্দ্র মানে বিএসকে তৈরির সিদ্ধান্ত হয়েছে, যেগুলোতে মূলত এই পরিষেবা দেওয়া হবে নির্খরচা, মানে সম্পূর্ণ বিনামূল্যে এই সার্ভিস দেওয়া হবে। এছাড়া গোটা রাজ্যে উপভোক্তাদের অন্যান্য সহযোগিতা নতুন আরো নতুন আরো প্রায় ১৫০০ এমন কেন্দ্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। তো নতুন সেন্টার তৈরি হলে নতুন ডেটা এন্ট্রি অপারেটর লাগবে। প্রশাসনিক মহলের মতে গোড়ার আধার নিয়ে রাজনৈতিকভাবে এই রাজ্যের আপত্তি ছিল। আধার নিয়ন্ত্রক সংস্থা ইউডিআইআই পরিচালিত কেন্দ্রগুলো যতদিন ছিল সেটা এই পরিষেবা পাওয়া সেই তুলনায় সহজই। প্রথম দিকে যেহেতু আধার একটা সেন্ট্রালের ব্যাপার আর আমাদের বিএসকে একটা স্টেটের ব্যাপারটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। যাই হোক, এটা পলিটিক্যাল ব্যাপার, আমরা এর মধ্যে ঢুকতে চাই না, কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে তেমন কেন্দ্রের সংখ্যা অনেক কমে গিয়েছে। শুধু তাই নয়, এখন আধার সংক্রান্ত কোনো পরিষেবা পেতে গেলে অর্থ খরচা করতে হচ্ছে উপভোক্তাদের। অথচ প্রায় ৩টি প্রকল্প এবং পরিষেবায় আধার কার্যত বাধ্যতামূলক। সব জায়গায় এখন আধার কার্ড লাগে, সো আধারটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে। শুধু কেন্দ্রই নয়, রাজ্য সরকারের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সুবিধানের প্রকল্পগুলোতে আধার সংযোগ করতেই হচ্ছে। এই অবস্থায় পৃথকভাবে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা নিশ্চিত করতে চাইছে নবান্ন। মানে নবান্ন থেকে সিদ্ধান্ত হচ্ছে যে বিএসকে সেন্টারেই আধারের কাজকর্ম এবার চালু হবে, তাই নিয়ে কোনো রকম আর সমস্যা নেই। সূত্রের খবর, এই পর্যায়ে ১০০০ বিএসকে চালু হচ্ছে জেলায় জেলায়। প্রথমত ১০০০ বিএসকে চালু হবে, পরবর্তী পর্যায়ে আরো ১১৩৯টি বিএসকে চালু করা হবে, তৃতীয় ধাপে হবে বাকিগুলো। সুতরাং দারুণ একটা অপরচুনিটি তোমাদের জন্য ওয়েট করছে। এই কাজ নিয়ে ইউডিআই এর সঙ্গে সমন্বয় আলোচনা হয়েছে, যন্ত্রপাতি সংগ্রহ হয়েছে, তাই খুব শীঘ্রই কাজ শুরু হবে। আধিকারিকদের অনেকেই জানাচ্ছেন আধারে বায়োমেট্রিক থাকার কারণে সবচেয়ে বেশি অসুবিধায় পড়ছে প্রবীণ নাগরিকেরা। কারণ বয়সের সঙ্গে সঙ্গে তার হাতের চামড়ার পরিবর্তন হয়, বায়োমেট্রিক মিলছে না, ফলে পেনশন সহ একাধিক কাজে বাড়তি ঝুঁকি পোহাতে হচ্ছে তাদের। তাই চোখ স্ক্যান করে বিকল্প যাচাই পদ্ধতি চালু হচ্ছে। প্রশাসনের এক কথায় বায়োমেট্রিক যন্ত্র পরিমার্জন করে আগের তথ্য ভান্ডারের সঙ্গে যুক্ত হবে। এখন বাইরে আধার পরিষেবার একজনকে ১-১৫০ টাকা খরচা করতে হয়, বিএসকে সেই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেবে। মূল বিষয় যেটা হচ্ছে বিএসকে তেই এখন আধারের পরিষেবা পাওয়া যাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। প্রশাসনের দাবি, আগে প্রতি ২৮,০০০ জনসংখ্যায় একটি বিএসকে থাকতো। নতুনগুলো তৈরি হওয়ার পরে প্রতি ২০,০০০ জনসংখ্যায় থাকবে একটি করে বিএসকে। আগামী দিনে সব ধরনের আবেদনপত্রের সঙ্গে রেল ও বাসের টিকিট কাটার সুবিধাও পাওয়া যাবে। বিএসকে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়বে। আমি সবাই জানি, আমরা এই চ্যানেলে ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই সবাই রুজি রোজগার চাকরি বাকরির খবরের সন্ধানে আছে, তাদের জন্য
শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ, বিএসকে এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা অনেক বাড়বে। সো এটা আনন্দবাজার পত্রিকার একটা আর্টিকেল, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অলরেডি আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তো এটাকে তোমরা ভালো করে পড়ো, এটাকে অ্যানালিসিস করো এবং যখন এই লিঙ্ক বেরোবে প্রপারলি অ্যাপ্লিকেশন করো। আরো বিস্তারিত খবর জানার জন্য আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের চ্যানেলকে ভিডিওকে সাপোর্ট করো এবং ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও।